বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং তার পরবর্তীতেই রাজ্যের প্রধান ৩টি দল সিপিএম, আ তৃণমূল এবং বিজেপির এক দফা প্রার্থী তালিকা ঘোষণাও হয়ে গেছে। আগামী ২৬ এর নির্বাচনে কোন, কোন বিষয় মূলত হাতিয়ার হয়ে উঠতে পারে বিরোধীদের কাছে? দেখুন, কোনগুলো ইস্যু হতে পারে, দেখুন আমি এটা বলতে পারি। যেমন এক হচ্ছে অবভিয়াসলি এসআইআর, দ্বিতীয় হচ্ছে অবভিয়াসলি দুর্নীতি, তৃতীয় হচ্ছে মানে এখন উন্নয়নটা প্রথমে হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও অন্যান্য ইস্যুগুলো এত বৃহৎ হয়ে গেছে যে এখন ওই এসআইআর বা ধরুন দুর্নীতি এই ইস্যুগুলো পিছু মানে সেগুলো প্রমিনেন্ট হয়ে গেছে। অন্যান্য ইস্যু উন্নয়নটা মানে যেটা মূল ইস্যু, মূল এজেন্ডা হওয়া উচিত ছিল, যে জনগণের উন্নয়ন, রাস্তা, আলো, জল, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, সেই সমস্ত ইস্যু নিয়ে কথা বলা যায়। সবথেকে বড় কথা হচ্ছে কর্মসংস্থান। মানুষ আর সে জায়গায় নেই। তার কারণ হচ্ছে মানুষের এখন সর্বপ্রথম প্রশ্ন যে কারা, কারা ভোট দিতে পারবেন আর কারা দিতে পারবেন না। ফলে ভোটারের প্রশ্নে যে কে, কে ভোটার হবেন, কে, কে ভোটার হবেন না, এই নিয়েই মানুষের মধ্যে, বিশেষ করে যারা আন্ডার এডুকেশন আছে, প্রায় ৬০ লক্ষ মানুষ। মানে বুঝতে পারছেন? ৬০ লক্ষ মানুষ এখন তাদের ঘুমহীন অবস্থায় তারা দিন কাটাচ্ছে। জানে না মানে লিস্ট বেরোলে কি হবে? মানে লিস্ট বেরোলে সত্যিই মানে কি অবস্থা তৈরি হবে আমি কেউ আন্দাজও করতে পারছি না। ফলে ট্রাইব্যুনাল তৈরি হওয়ার পরে সেই ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেশনে কতদিন সময় লাগবে? তারপরে সেখানেও যারা না বিচার পাবে, তারপরে তারা কি করবে? এই নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। দেখুন, ভারতবর্ষের নাগরিক যারা, তাদের প্রত্যেককে বৈধ ভোটার হিসেবে ভোট দিতে দেওয়া উচিত। তারা ভোটার হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। সেটা যদি না হয় তাহলে কিন্তু ভোট নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যাবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি। এই আমলে যা দুর্নীতি হয়েছে সেটা সীমাহীন। এই সীমাহীন দুর্নীতির ফলে মানুষের মনে একটা প্রশ্ন আছে সরকারকে নিয়ে, শাসক দলকে নিয়ে। ফলে মানুষজন এখন চাইছে, পরিত্রাণ চাইছেন। দেখুন, হয়তো আপনি বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী এগুলো তো আর মানে পার্মানেন্ট কোনো ব্যবস্থা নয়। এটার ফলে কোনো উদ্ভূত সম্পদও তৈরি হচ্ছে না। আপনি কাউকে বেকার ভাতা দিচ্ছেন মানে কি? মানে হচ্ছে আপনি তাকে কাজ দিতে পারছেন না, কর্মসংস্থান দিতে পারছেন না। কর্মসংস্থান দিতে পারছেন না। যদি কর্মসংস্থান দিতে পারতেন তাহলে কি হতো বলুন তো? এই মানব সম্পদ থেকে উপযুক্ত কর্মোদ্যোগী মানুষদের কাছ থেকে এমন কর্ম পাওয়া যেত হয়তো, তার ফলে সমাজ তথা দেশ আগিয়ে যেতে পারত। এদের ধরুন যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার দক্ষতা রয়েছে, তাকে দিয়ে এআই তৈরি করাও। মানে এআই এর কাজ। যার ধরুন যিনি ভালো ওয়েল্ডার, তাকে ওয়েল্ডিং এর কাজ দাও। যে যে ধরুন কার্পেন্টার, তাকে সেই কাজটি দাও। যে ধরুন ভালো চুল কাটতে জানে, তাকে সেলুন খুলে দাও। মানে এই যে ধরুন আপনি এই নয় যে সকলকেই মানে শিক্ষকতার চাকরি দিতে হবে, বা সকলকে পুলিশের চাকরি দিতে হবে, বা সকলকে অধ্যাপনার চাকরি দিতে হবে, বা সকলকে WBCS অফিসার করতে হবে। না, যার যে স্কিল রয়েছে, যে যেমন যে স্কিল্ড ওয়ার্কার, তাকে স্কিল্ড ওয়ার্কারের কাজ দাও। যে সেমি স্কিল, তাকে সেমি স্কিল্ডের কাজ দাও। যে আনস্কিল্ড লেবার, তাকে আনস্কিল্ড লেবার হিসেবে সেই কাজটি দাও। রাষ্ট্রকে এই কাজটা তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, সেই কাজটা তৈরি করা যাচ্ছে না। যে আমরা ইভেন MGNরেগা দেখেছেন, ১০০ দিনের কর্মনিশ্চয়তার ক্ষেত্রে আপনি প্রকল্পের নাম পরিবর্তন করতে পারেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনাকে তো মানুষকে কি ডেলিভার করছেন? ১০০ দিনের কর্মনিশ্চয়তার প্রকল্পে আপনি এখন কর্মনিশ্চয়তা দিতে পারছেন না। ইভেন যারা MGNরেগার সাপ্লায়ার, তারা প্রতিদিন মানে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এ আমি মামলা করেছি যে MGNরেগার যারা সাপ্লায়ার, তারা টাকা পাচ্ছে না, কন্ট্রাক্টররা। মানে সেটা কয়েক হাজার কোটি টাকা। ফলে এই বৃহৎ পরিমাণ টাকা তারা দিচ্ছেন না, পাচ্ছেন না, যারা একেবারে প্রান্তসীমার মানুষ। ফলে এই যে বিষয়গুলো তৈরি হয়েছে এই মুহূর্তে, সেগুলো সব মানে প্রশ্নের উত্তর চাই। শুধু কি স্যার এই যে একের পর এক যে চাকরি বাতিল, চাকরি রত শিক্ষকদের চাকরি চলে যাওয়া, আরজি কর একাধিক ইস্যু যা বাংলার মানুষের ঘুম উড়িয়েছে, সেইগুলো কতটা মানুষের কাছে দেখুন, আমি বলতে পারি, দেখুন এই যে চাকরি দুর্নীতির এত মামলা করেছি, একটার পর একটা সিবিআই নির্দেশ করিয়েছি, ইডির নির্দেশ হয়েছে, ইডি অনেকে গ্রেপ্তার করেছে, সিবিআই গ্রেপ্তার করেছে। কিন্তু মানুষের কাছে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, দুর্নীতি আছে। দেখুন, ভারতের সমাজে যে এই প্রথম দুর্নীতি হলো, আগে দুর্নীতি হয়নি তা তো নয়। দুর্নীতি ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন ভোটে দুর্নীতি ইস্যুও হয়েছে।
এই ভোটের দুর্নীতি নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কিন্তু তার সঙ্গে এসআইআরও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে এই দুর্নীতির ইস্যু, মানে আপনি যদি দেখেন যে এই দুর্নীতির এখনো কিন্তু পরিসমাপ্তি ঘটেনি। প্রতিদিন নতুন নতুন করে নতুন নতুন চ্যাপ্টার খুলছে, তাই না? যারা দুর্নীতিগ্রস্ত বলে যাদের ছেলে মেয়েদের চাকরি বাতিল, তারা তো ক্যান্ডিডেট হয়ে গেছে। ফলে দেখুন, এখন মানে এক শ্রেণীর মানুষ মনে করছে যে দুর্নীতি আর ইস্যু না, তাহলে শাসক দল তাদের ক্যান্ডিডেট করতো না। তারা তো নিশ্চিতভাবে মনে করছে যে দুর্নীতি আর ইস্যু না, তো নাহলে একটার পর একটা মানুষজনকে তারা ক্যান্ডিডেট করেছে। এটাই দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তথা বাঙালি সমাজে দুর্নীতি আর কোনো ইস্যু থাকছে না। ইভেন শাসক দল ক্যান্ডিডেট হিসেবে তাদের অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সমাজে সেই ক্যান্ডিডেটদের তারা রাজনৈতিক ফিল্ডে নামিয়ে তারা এই প্রত্যাশা করছেন যে এরা দাঁড়ালে আমরা জিতবো। নিশ্চিতভাবে শাসক দল যখন দাঁড় করাচ্ছেন কোনো ক্যান্ডিডেটকে, সে তো হারার জন্য দাঁড় করাচ্ছেন না। তাহলে সে সবথেকে বেশি বিশ্বাস রাখছে সেই ক্যান্ডিডেটদের প্রতি যে দুর্নীতি করেছে বলে অভিযোগ। এবার আপনি বলুন যে দেখুন, আপনি যদি মনে করেন যে দুর্নীতি একমাত্র ইস্যু, আমি মনে করি না। এই যে কোনো রাজনৈতিক উম, লড়াইয়ের ক্ষেত্রেই বলুন, বিশেষ করে নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে একটা ইস্যুতে সাধারণভাবে কখনোই ভোট হয় না। খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে হয়, সেটা একেবারে সাংঘাতিক কিছু হলে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশ কিছু ইস্যু রয়েছে। দুর্নীতি যেমন একটা ইস্যু, এসআইআর আর একটা ইস্যু। তারপরে আপনি যে এই যে বললেন এই ডোল পলিটিক্স, এই যে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, দেখুন আমি মনে করি না যে এগুলো বন্ধ করা উচিত। আমি মনে করি এগুলো আরও বেশি পরিমাণ দেওয়া উচিত, কারণ রাষ্ট্র ফেল করছে। যুবসাথীর ১,৫০০ টাকা কেন? ওটা তো ৫০,০০০ টাকা হওয়া উচিত। কারণ আপনি একজন ব্যক্তি যার মধ্যে এই আভ্যন্তরীণ শক্তি রয়েছে, যে তার শক্তিটি ব্যবহৃত হতে পারত দেশ গঠনের কাজে। আপনি রাষ্ট্র তাকে কর্মসংস্থান না দিয়ে আপনি বেসিক্যালি ব্যর্থ হচ্ছেন। আর আপনার ব্যর্থতার দাম মাত্র ১,৫০০ টাকা, এটা তো হতে পারে না। আপনার ব্যর্থতার দাম, রাষ্ট্র কর্মসংস্থান দিতে পারছে না, আপনার ব্যর্থতার দাম মাত্র ১,৫০০ টাকা। ১,৫০০ টাকা কেন হবে? ওটা ৫০,০০০ টাকা দিন, প্রতিটি বাড়িতে ৫০,০০০ টাকা করে যুবসাথী প্রত্যেকে দেওয়া হোক। আসলে বিষয়টা হচ্ছে যে কেউ আর সমাজ তথা দেশের উন্নয়নের কথা, দেশ গঠনের কথা এইভাবে দেখছেন না। আপনি ভাবুন, পাশের একটি রাষ্ট্র চায়না চলে যান, পাবলিক ভেহিকেলস, ড্রাইভার ইন পাবলিক ভেহিকেলস আছে, আর আমাদের নো রেফিউজাল লেখা ট্যাক্সি কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে, আপনি হাত দেখালে রিফিউজ ছাড়া আর কিছু পাবেনই না। এখন ওই কিছু কিছু অ্যাপসের মাধ্যমে হয়তো বা হচ্ছে, নতুন নতুন অ্যাপস বানিয়েছে। কিন্তু আমি বলছি যে চাইনা পাবলিক ভেহিকেলসে যে পরিমাণ উন্নতি করতে পারে, আমরা তার কথা ভাবতেও পারছি না এখনো পর্যন্ত। যেখানে ড্রাইভারহীন ট্যাক্সি চলছে, আর আমরা এখনো পর্যন্ত নো রিফিউজাল লিখে রিফিউজ করে করে ঘুরে বেড়াচ্ছি। এই তো আমাদের গণপরিবহন ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি? ৮,০০০ স্কুল বন্ধ, ২৬,০০০ লোকের চাকরি বাতিল হলো কিসের জন্য? না দুর্নীতি করার জন্য। আপনি এই ব্যবস্থাপনা কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে? তার কারণ একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে দুর্নীতির ক্ষেত্রে। সেই স্ট্রাকচারের মধ্যে প্রতিটি স্তরের লোকজন যুক্ত, মন্ত্রী আমলা থেকে শুরু করে একেবারে নিচুতলার দালাল পর্যন্ত। তাহলে একটা এরকম একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা হয়েছে, দুর্নীতির বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, একদম মন্ত্রী, আমলা, দালাল, পাড়ার দালাল, জেলার দালাল, ব্লকের দালাল, মানে একটা দুর্নীতিরই একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়ে গেছে। তাহলে কারা কারা রেসপন্সিবল থাকবে? এর দায় কে নেবে? এর দায়িত্ব নিতে হবে। এই দায় নিশ্চিতভাবেই জনগণ ঠিক করবে। আর জনগণ, আমি মনে করি ভারতবর্ষের জনগণ বারবার রাজনীতিবিদদের শিক্ষা দিয়েছে। আপনি দেখবেন এই ভারতবর্ষে এরকম একটি বৃহৎ গণতন্ত্রে কখনো ইমার্জেন্সিও লাগু হয়েছে, কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষ ইমার্জেন্সি পছন্দ করছেন না। আপনি যখনই দেখবেন শাসক খুব উদ্ধত হয়ে উঠেছে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনগণ বুঝিয়ে দিয়েছে, না তুমি শাসক এই সেই স্বৈরতান্ত্রিকতা, এই স্বেচ্ছাচারিতা চালাতে পারো না, তোমাকে গণতান্ত্রিক পথেই এই দেশ পরিচালনা করতে হবে। যখন যখন শাসক ভুল করেছে, বাংলা তথা দেশের জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে।